ইন্ডেক্স ফিঙ্গারটা আমাদের সবথেকে সচল। এটা দিয়ে এই জয়েন্টের জাস্ট নিচে বা যতটা প্রক্সিমালি আমি ধরতে পারি ততটা প্রক্সিমালি ধরবো, আর এই আঙুলটা যেখানে হোক এর মাঝখানে, কিন্তু একটা আঙুল এদিকে একটা আঙুল এদিকে এরম দিবি না, দুটো দুটো আঙুল দুদিকে নয়, একটা দিকে তিনটে একটা দিকে একটা, এরম থাকবে। আর এই আঙুলটা যতটা পারা যায় কাছে, কারণ কি না একদম ধর আমি এরম ফাইন অ্যাকশন করতে পারবো, এত দূরে থাকলে এতটা ফাইন কিন্তু হবে না। আচ্ছা এটাকে ধরতে পারবি কেউ? এটা কর্নিয়াল সিজার, ধরতে পারবি? ধর দেখি। কনজাংটিভাল সিজার বলে কিছু নেই, কর্নিয়াল সিজারই একটা আছে, যেটা হচ্ছে আগে যখন ইসিসি করা হতো তখন পুরো কর্নিয়াটা কাটতো, এই জন্য। কি কনজাংটিভাল সিজার? যেটা বাঁকা থাকে ওটা কর্নিয়াল সিজার। জানি না রে, এটা আমি জানি না। এবারে দে ইনস্ট্রুমেন্টটা দে, তুই হাতটা উঁচু করে দেখা, কেমন করে দেখাচ্ছিলি সবাইকে দেখা। এই ঠিক ধরেছে? একটা জিনিস সবসময় মনে রাখবি, দুটো জিনিস। একটা হলো তুই যেখানে আছিস উপরে আছিস, পেশেন্ট নিচে আছে, পেশেন্টের যত ডিপে স্ট্রাকচার তুই দেখতে পাচ্ছিস না, তাহলে ব্লান্ট সাইজটা ব্লান্ট দিকটা সাইডটা তার দিকে রাখবি। আমি যদি এরম করে থাকি তাহলে শার্প এন্ডটা নিচের দিকে থাকছে, তাহলে আমাকে এটা উপরের দিকে থাকতে হবে, ঠিক আছে? আর নইলে আরেকটা জিনিস সোজা, যে কোনো ইনস্ট্রুমেন্টের ফান্ডা হলো আমি যে হ্যান্ডেড সেই হ্যান্ডেডে ধরবো, কনকেভিটিটা আপওয়ার্ডস থাকবে এবং মিড লাইন বরাবর থাকবে, ঠিক আছে? তার মানে আমি এরকম করেও ধরবো না, কারণ এটা আউটসাইডে হয়ে যাচ্ছে, এরকম করেও ধরবো না, হ্যাঁ এরকম করে ধরতে হয় অনেক সময়, এবং কনকেভিটিটা আপওয়ার্ডস রাখবো সব সময়। তাহলে এই ইনস্ট্রুমেন্টটা কেমন করে ধরবো? পেনের মতো ধরবো, এবং এই কনকেভিটি মানে অ্যাঙ্গেলই আছে কিন্তু এই কনকেভিটিটাকে আপওয়ার্ডস রাখবো, ঠিক আছে? বোঝা গেল? এরকম করে কিন্তু ধরবো না। আর যে কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে তোরা এমন ভাবে দেখিস একদম না, অ্যানাটমিক্যাল পজিশনে ধর, ধরে তারপরে দেখ, ঠিক আছে? এবং এই তিনটে আঙুলই বেশিরভাগ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ইউজ করবি, পেন হোল্ডিং ফ্যাশন যতটা পারা যায় প্রক্সিমালি ধরার। আবার এটা হ্যান্ডেল, তুই হ্যান্ডেলের বাইরে গিয়ে ধরবি এমনটা যেন না হয়, হ্যান্ডেলেই ধরবি, ঠিক আছে? এটা স্ট্রেট ইনস্ট্রুমেন্ট, এটা তাহলে কেন কি ধরবি? যেমন ভাবে ইচ্ছা, একদিকে থাম একদিকে এই দুটো, ঠিক আছে? এরকম ভাবে ধরবি। আচ্ছা এবারে বল, এই যে দাগগুলো আছে এগুলো কি জন্য আছে? গ্রিপ হওয়ার জন্য। তাহলে এখানে এই গর্তটা কেন আছে বল? হ্যাঁ শুনতে পেলাম না। লাইট ওয়েট হওয়ার জন্য, লাইট ওয়েট হওয়ার জন্য। এবারে বল এটা কেমন ভাবে ধরবি? ধর, তুই লং কেস পারিস না, তুই ধর। তোদেরকে একটা জিনিস হাতটা উঁচু করে দেখা সবাইকে, এই দুটো আঙুলে ধরবি না, ভগবান 5টা আঙুল দিয়েছে, ইউজ কর। এই দুটো আঙুলে ধরেছিস, এই আঙুলটা এবার সামনে দে, ঠিক আছে? এই আঙুলটা এই জয়েন্টের নিচে দে, রিং ফিঙ্গারটা জয়েন্টের নিচে। এটা হলো সাপোর্ট, মেঝেতে আমার সাপোর্ট পড়ছে, এই দেখ সামনে সাপোর্ট পড়ছে, তারপরে কাটবো। যদি আমাকে মেশিন আরো বাঁকাতে হয় তাহলে এরকম করে কাটবো, ঠিক আছে? তখন এরকম করে, কিন্তু প্রথমে ধরবি এরকম করে। বোঝা গেল?
এর ভিতর থেকেই সবাই ধরে একটু দেখা দেখি। এটা ওদিকে ট্রান্সফার। আচ্ছা এটা ওদিকে দে। এক একজন করে করে দেখা, ওর ভিতর থেকেই ধরে দেখা। আমাকে দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার রেখে দে। 5 জন দিয়ে দিতে। এখন এটা হচ্ছে, ধরেছিস? কি দেখছিস ফোনে? জাস্ট ধরাটা দেখাচ্ছে, আর কিছু দেখার দরকার নেই। আমাকে দেখা কেমন ভাবে ধরেছিস, নিয়ে দেখা। ঠিক আছে, এই আঙুলটা কোথায় যাবে? এই আঙুলটা আগে ধরবি, তারপরে এটা। আগে এই আঙুল দিয়ে ধর, আগে এই দুটো দিয়ে ধর। হ্যাঁ এবারে এই আঙুলটা দে। হ্যাঁ তারপরে এই আঙুলটা দেওয়ার জায়গা থাকলে যদি পারিস দিতে, তবে এখানে দে। এই আঙুলটা বাঁকিয়ে দিতে হবে, এরকম বাঁকিয়ে এখানে দিতে হবে। হচ্ছে না যখন, দেওয়ার দরকার নেই, এই 3টে আঙুলই যথেষ্ট। দেখি আমাকে দেখা, এতক্ষণ তো দেখালাম। হ্যাঁ ওরকম করে এই 3টে আঙুল দিয়ে। এই তোদেরকে দেখাচ্ছিস, দেখি দেখি। আর একটু দূরে ধরবি, একটু দূরে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তোদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই আঙুলটা তুই সরিয়ে নে, এই আঙুলটা তোর হচ্ছে না। এই আঙুলটা সরিয়ে নে, রিং ফিঙ্গারটা সরিয়ে নে, রিং ফিঙ্গারটা। হ্যাঁ ঠিক আছে, বল। আরে ভাই তুই ধর না, সিজার কি সিজার নয় জানার দরকার আছে? হ্যাঁ ঠিক আছে, এর ধরাটা ভালো হয়েছে। পিছনে দিয়ে দে, তোদের হয়ে গেছে তো। হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোদের একটা জিনিস প্রথমে বলেছি, কনকেভিটি আপওয়ার্ডস থাকবে। এটা হচ্ছে কনভেক্সিটি থাকছে। এই ও দেখতে পাচ্ছে না উপরে ঘর। হ্যাঁ কনভেক্সিটিটা আপওয়ার্ডস থাকবে, কনকেভিটি আপওয়ার্ড থাকবে। হ্যাঁ এরকম। আগে পেন ধরার মতো ধর, পেন ধরার মতো। এটার মুখটা নিচের দিকে থাকবে, এই। ঠিক আছে, তারপরে হচ্ছে কনকেভিটি আপওয়ার্ডস থাকবে। ঠিক আছে, আর কার কাছে আছে? ওরা ইনস্ট্রুমেন্ট গুলো বাড়িয়ে যাওয়ার নয়, তাহলে তোদের হাতে পাবি না। আর কোথায় আছে রে? বাইরে মেটাল ডিটেক্টর আনতে হবে, দে ওটা দিয়ে দে। এবারে বল, এই দুটোর মধ্যে পার্থক্য কেউ দেখতে পাচ্ছিস? কি পার্থক্য? সাইজে পার্থক্য, ভেরি গুড। আর আর কিছু? এইটা হচ্ছে কাটার জন্য, আর এটা হচ্ছে ধরার জন্য। ঠিক আছে, এবারে ভালো করে দেখলে হয়তো দেখতে পাবি, এটা ছোট ইনস্ট্রুমেন্টে থাকে না, কিন্তু যদি বড় হোল্ডিং ফরসেপস কিছু থাকে, তাতে সিরেশনস থাকে। ওটা কেন থাকে? নিডলটাকে ধরার জন্য। আর আরেকটা জিনিসও থাকতে পারে, ধর এটাই ওই ব্লেডটা, আমি একটা ব্লেড আঁকছি, বড় ইনস্ট্রুমেন্টের একটা ব্লেড আঁকছি, এদিকে আরেকটা ব্লেড আছে, তার মাঝখানে একটা গর্তও থাকে, সিরেশনস থাকে, তারপরে গর্তও থাকে। গর্তটা কেন থাকে? বাঁকা নিডলটাকে ধরার জন্য, বাঁকা নিডলটাকে ধরার জন্য। তাহলে এটাও ঠিক একই ভাবে ধরবি। ঠিক আছে, এটার নাম কি?
এটা কি স্পেকুলাম বল? এটা ইউনিভার্সাল স্পেকুলাম। এটা কি? ইউনিভার্সাল মানে কি? সবাই ইউজ করা যাবে। এটা আমি ইউজ করলাম লেফট আই এরকম করে, এটা ইউজ করলাম রাইট আই, তাহলে এটাও ইউনিভার্সাল, এটাও ইউনিভার্সাল। এটা ওয়্যার স্পেকুলাম, এটা লেবারম্যান স্পেকুলাম। লেবারম্যান স্পেকুলাম কি বল? সুপিরিয়র রেকটাস হোল্ডিং ফরসেপস ওটা আলাদা, ওটা তো ফরসেপস, এটা স্পেকুলাম। এবং এটা কোনো শার্প এন্ড নেই, আমি চারদিকে যেরকম ভাবে ইচ্ছা ইয়ে করে যাচ্ছি। এগুলো হচ্ছে আই এর জন্য, ক্যাটারাক্ট বা অন্য যে কোনো ইন্ট্রাকুলার সার্জারির জন্য। আচ্ছা বলতে এটার আর এটার মধ্যে পার্থক্য কি দেখে যা বুঝতে পারছিস? এটা ফিক্স করতে পারবি, ঠিক আছে, এক্সপোজারটা বেশি হবে। আর সেলফ রিটেনিং এগুলোকে বলে না। সেলফ রিটেনিং এর জন্য এই কাঁটাগুলো কাছাকাছি হতে হবে, এই যে দুটো কাঁটার মাঝখানে আরো দুটো কাঁটা হতে হবে, তাহলে হিমোস্ট্যাটিক এফেক্টটা তুই পাবি। এতে এতটা গ্যাপ আছে কিচ্ছু পাবি না। কোনটা ভারী? এটা। তাহলে ইন্ট্রাকুলার সার্জারির ক্ষেত্রে চোখে ইনসিশন দিচ্ছিস, ভিতরে ইন্ট্রাকুলার প্রেসার বেড়ে যেতে পারে, এটাই, ঠিক আছে, এটাই চান্সটা কম। এক্সপোজার বেশি হবে এটাই, কারণ এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারা যায় সেটা আমি ফিক্স করে দিতে পারবো। কিন্তু মাথায় রাখবি দুটোই কিন্তু ইউনিভার্সাল, মানে দুটো চোখে ইউজ করা যাবে। কেমন ভাবে ধরবি এটা? পেশেন্ট শুয়ে আছে ভাববি, সেই হিসাবে এটা তো আমি এরকম করে লাগাতে পারবো না, বা এরকম করেও লাগাতে পারবো না, কনকেভিটি উপরের দিকে লাগাতে পারবো না। এই যে গ্যাপটা আছে এটার ভিতরে আইলিডটাকে রাখতে হবে। তাহলে আমাকে ওই পোর্শনটাকে, এটার থেকে যে এক্সট্রা নিচের পোর্শনটা আছে ওটা নিচের দিকে রাখতে হবে। তারপরে এই দুটো আঙুলে ধরতে হবে, বন্ধ করে চোখের ভিতর ঢোকালাম, দিয়ে খুলে দিলাম, ঠিক আছে। এটার ক্ষেত্রেও সেই রকম, যদি বাম চোখে হয় তাহলে আমাকে বাম হাতে ধরতে হবে, পেশেন্টের মাথার দিকে দাঁড়িয়ে বাম হাতে এরকম করে রেখে দিতে হবে। এটা কিন্তু এরকম উল্টো ভাবে ধরবি না, উপরের দিকটা এই যে এক্সট্রা লিফটটা আছে এইটা উপরের দিকে ধরবি না, এটা সবসময় নিচের দিকে থাকবে। এবারে বল এই কটা ইনস্ট্রুমেন্ট কি? তোর একটু কাছে আসতে হবে, নাহলে দেখতে পাবি না। বেশি কাছে আসবি না, পিছনে লোকজন দেখতে পাবে। হ্যাঁ, এটাই দাঁত আছে বলে মনে হচ্ছে, না সামনে বসে আছি সাথে নেবি না? এটাই দাঁত আছে বলে মনে হচ্ছে, এটাই কার্ভ আছে, এটাই দাঁত নেই। দেখ আমি এটা ধরলাম, ধরে টানছি, সবগুলো আমি সমান প্রেসার দেবো। এটা দেখ টানছি, এখানে একটা দাগ পড়ে গেল, দাগটা কিসের? ওই দাঁতের, টুথের জন্য। এইটা ধরছি, ধরলাম, ধরে টানছি, খুব একটা ডিপ দাগ পড়েনি, একটা ব্লান্ট দাগ পড়েছে, সেটা ইনস্ট্রুমেন্টের চাপে দাগ পড়বেই। তাহলে এটায় টুথ নেই, আর এটায় টুথ আছে, তাই তো, এটা বা এটায় টুথ আছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা কি ফরসেপস? এটা টুথ ফরসেপস, এটা নর্মালটা কি ধরনের কথা হলো? নাম জিজ্ঞাসা করিনি। এটা নন টুথ ফরসেপস, এটা টুথ ফরসেপস, এটা নন টুথ ফরসেপস। টুথ ফরসেপস এর টুথ গুলোর কেমন অ্যালাইনমেন্ট থাকে? ইউজুয়ালি আই এর ইনস্ট্রুমেন্ট গুলো ছোট হয়, একটা সাইডে এরকম দুটো দাঁত থাকে, একটা সাইডে একটা দাঁত থাকে, ঠিক আছে। এই যে জয়েন্ট হলো, এখানে টিস্যুটা ধরে নিতে পারবি। তাহলে কোনটা কি কাজে ইউজ হয়, কোনটা কি ধরবি? চোখের স্ট্রাকচার, চোখের মধ্যে সফট স্ট্রাকচার কোনটা নয়? তাহলে সবকিছুই আমি নন টুথ দিয়ে ধরবো, তাই তো? না, এটা দিয়ে একমাত্র হচ্ছে যে কোনো লুজ স্ট্রাকচার। ধর তুই টেরিজিয়াম অপারেশন করছিস, গ্রাফট কেটে নিয়েছিস, ওই গ্রাফটে যাতে এক্সট্রা ফুটো না হয়ে যায় সেই জন্য নন টুথ ফরসেপস।
কর্নিয়া ধরার জন্য এটা, ইন্ট্রাঅকুলার লেন্স ধরার জন্য এটা। ঠিক আছে, ইন্ট্রাঅকুলার লেন্সে যদি এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে ধরিস একটা গর্ত হয়ে যাবে। এই ধর কাঁচের উপরে যদি আমি একটা কোনো শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরি এটা গর্ত হয়ে যাবে। আর ইন্ট্রাঅকুলার লেন্সটা যদি ফোল্ডেবল হয় তাহলে সেটা সফট মেটেরিয়াল দিয়ে তৈরি। ঠিক আছে, এবারে এই দুটোর মধ্যে বল পার্থক্য। এই বডির পার্থক্য অত কিছু বলতে হবে না, টিপের পার্থক্য বল। দেখ বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, তোরা দেখতে পাচ্ছিস না। দেখ আমি আঁকতে খারাপ পারি কিন্তু ছাপ তুলতে ভালো পারি। দেখ এই যে ইনস্ট্রুমেন্টটা আর একটা ইনস্ট্রুমেন্ট যেটা বলছিল স্ট্রেট, সেটা এই মাথায় এস টাইপ এই যে লাস্টে বাঁকাটা ওটা নেই। ঠিক আছে, এইটা সাপের বডি, এটা ফনা তুলে আছে আর এটা মাথার ফিনটা। ঠিক আছে, তো লাস্টের টুকু যদি না থাকে, লাস্টের এই বাঁকাটুকু, এই গোলটুকু যদি না থাকে, গোলের ভিতরে যেটুকু ওটুকু যদি না থাকে তাহলে ওটার নাম কি? ম্যাকফারসন। আর যদি থাকে সেটার নাম কি? এত হালকা মানে এটা ইন্ট্রা অকুলার ইনস্ট্রুমেন্ট। সুপিরিয়র রেক্টাস হোল্ডিং ফোর্সেস এক্সট্রা অকুলার ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে ইন্ট্রা অকুলার, এগুলো ইন্ট্রা অকুলার। এটা তাও একটু হার্ডি, এটা নয়, এটা ইন্ট্রা অকুলার। এত সফট মানে এত লাইট ওয়েট, তার মানে এটা ইন্ট্রা অকুলার ইনস্ট্রুমেন্ট। তাহলে এটা কি কাজে ইউজ হয়? ক্যাপসুলোরেক্সিস ফরসেপস, যাতে আমি এরকম করে এটা ধরে নিতে পারি। ঠিক আছে, এই দেখ এটা ধরে নিতে পারলাম উপর থেকে, কিন্তু এটা দিয়ে যতই চেষ্টা করি ধরতে পারবো না, কারণ এটার উল্টো দিকে কোনো দাঁত নেই। টুথ নয় কিন্তু ওটা, ওটা এক্সট্রা একটা সেম প্যারালালি এটার সঙ্গে সেম অ্যাক্সিসে এটা আছে। ঠিক আছে, তাহলে এটা কি কাজে ইউজ হয়? ক্যাপসুলোরেক্সিস করার জন্য এটা কি কাজে ইউজ হয়? বল কি কাজে ইউজ হয়? আইএল ধরার জন্য আর কর্নিয়া ধরার জন্য, আর এক্ষুনি বললাম তো একটা এই জ্যামের গ্রাফটা ধরার জন্য। আচ্ছা, এই দুটো টুথ ফরসেপস, তাহলে এই দুটোর মধ্যে দুটোই টুথ, দুটোর মধ্যে কোনটা মানে আলাদা কেন করেছে? এটা একটু হেভি ওয়েট, এটা একটু লাইট ওয়েট, তাহলে এটা আমি এক্সট্রা অকুলার স্ট্রাকচার গুলো ধরবো, কনজাংটিভা ধরবো, যদি লিড ধরতে হয় লিড ধরবো, টেনন্স ধরতে হলে টেনন্স ধরবো, স্ক্লেরা ধরতে হলে স্ক্লেরা ধরবো। এটা কোথায় ধরবো? ইন্ট্রাঅকুলার কি ধরবি? আইরিস ধরবো। যদি আমাকে কোনোদিন সার্জিক্যাল আইরিডোটমি করতে হয় তাহলে আইরিসটা ধরবো এটা দিয়ে। ঠিক আছে, লেন্স দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরা হয়, অপটিক হ্যাপটিক জাংশনটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, আর তারপরে হ্যাপটিকটা জাস্ট এটা দিয়ে মাঝে মাঝে ধরা হয়। যদি একবারে না ঢুকে যায় তাহলে হ্যাপটিকটা এটা দিয়ে ধরতে পারিস, অপটিকটা এটা দিয়ে কোনোদিন ধরবি না, কারণ এটাই ট্রুথ আছে, ট্রুথ নিলে প্রবলেম হবে। এটা তোরা ধর, এটা তোরা ধর, এটা তোরা ধর, ধরে দেখা সবাই মিলে একটা ভাবে ধরে দেখা। ঠিক ধরছিস না? তোদের সবাইকে দেখা, দেখ ঠিক ধরেছে, ঠিক ধরেছে তো? তোরা দেখি, তুই পেন কি এরকম করে লিখতে পারিস না এরকম করে ধরিস, একটু উঁচু করবি যাতে মাথার দিকটা একটু নিচু হতে পারে। কারণ কি দেখ, তোদের এই ইনস্ট্রুমেন্টটা আমি এটা ধরছি, এটা ডাইরেক্ট পয়েন্ট নিচের দিকে, কিন্তু এটাকে তো এই সাইডটা তোকে প্যারালালি রাখতে হবে, তাহলে এটাকে এরকম করে ধরলে হবে না, একটু উঁচু করতে হবে। ঠিক আছে, যাতে এটা আমার প্যারালালি থাকে। বুঝা গেল? হ্যাঁ, এটা এরকম করে ধরবি না, কিন্তু একটু প্যারালালি ধরার চেষ্টা করবি, সেই এই তিনটে আঙুল দিয়েই। হ্যাঁ, এবং মাথায় রাখবি যে অ্যাঙ্গেলটা আছে, যদি এটা কার্ভড হতো তাহলে কনকেভিটিটা আপওয়ার্ডস থাকবে। ঠিক আছে, এটা কি? জানি না কি কি বল, সিন্স কি হোক, আর ডায়ালার, আর
আইওএল ডায়ালার আর সিনস্কি হুকের মধ্যে পার্থক্য কি? দে তোদেরটা দিয়ে দে। দুটোই সিনস্কি হুক নাম, দুটোই নাম ডায়ালার, দুটো একই। এইটা বলছিস? এইটা বলছিস? এটা হুক নয়, এটা সিম্পল ক্যানুলা। এটা ক্যানুলা, এটা হুক নয়, এটা কোনো হুক নেই, এটাই হুক আছে, এটা আটকে যাচ্ছে, এটাই হুক আছে। হুম হুম এবার দেখ, এটা তিনটে আছে, তোদের ছবি এঁকে দেখাচ্ছি। তিনটে ইনস্ট্রুমেন্টই এরম দেখতে। মাথার দিকটা দেখে তোকে ঠিক করতে হবে এটা কি। মাথাটা আমি এবারে বড় করে আঁকছি, এইটার পরে মাথাটা, মানে মাথাটা আমি বড় করে আঁকছি, ম্যাগনিফাই করছি। একটা হবে এরম শার্প, ঠিক আছে, এটাকে কি বলা হয়? শার্প চপার। চপার মানে লেন্সটাকে যদি ফেকোতে চপ করার জন্য, কাটার জন্য, এটা হচ্ছে শার্প চপার। এই ধরনের যদি থাকে। সেকেন্ডটা, মাথার দিকটা ব্লান্ট এবং এই ভিতরের দিকটা শার্প। এই যে বাঁকানো আছে, এই যে বাঁকানোটা আছে, এই বাঁকের ভিতরের দিকে একটা শার্প আছে, এরকম ব্লেডের মতো শার্প আছে। তাহলে আমি যদি এটা টেনে আনি, তাহলে শার্প জায়গাটা দিয়ে কেটে যাবে, ঠিক আছে। দেখ, আমার এটা হচ্ছে আমার শ্যাফটটা, আর এটা হচ্ছে সামনের যেটা হুক মতো থাকে ওটা। এই হুকের নিচে একটা বল মতো আছে, ভিতরের দিকে একটা কাটিং এজ আছে। আমি যদি এরকম টেনে আনি তাহলে কেটে যাবে। এটাকে বলা হয় ব্লান্ট চপার। ব্লান্ট চপার, ঠিক আছে। আর একটা আছে একই দেখতে কিন্তু এটা বেশি বড় নয়, দাঁতটা বেশি বড় নয়, এটা হচ্ছে সিনস্কি হুক, ঠিক আছে। আর একটা আছে, এটা প্লেন এবং চ্যাপটা, ঠিক আছে। প্লেন এবং চ্যাপটা, ওটা হলো, এতে কি আছে তুই ডায়াল করতে পারবি, এতে কোনো দাঁত আছে যে ডায়াল করতে পারবি? এটা দিয়ে কাকে ঘোরাবি? এটা দিয়ে যদি আমি একে ঘোরাতে যাই, ঘুরবে? এগুলো দিয়ে করলে এটা ঘুরবে। তাহলে এটা কি? আইরিশ রিপোজিটার, ঠিক আছে। আইরিশ রিপোজিটার, এটা দু ধরনের হয় ইউজুয়ালি। একই ইনস্ট্রুমেন্টের দুদিকে দুটো দাম থাকে, এদিকে একটা দাঁত মতো আছে, এটাও আইরিশ রিপোজিটারের সাইড, এটাও আইরিশ রিপোজিটারের সাইড। আচ্ছা বল, এটা কি? পুরো নাম বলতে পারবি? অ্যাসপিরেশন বাইওয়ে ক্যানোলা, ঠিক আছে। সিমকো হচ্ছে নাম সায়েন্টিস্টের, ইরিগেশন হচ্ছে, অ্যাসপিরেশন হচ্ছে, দুটো রাস্তা থাকছে, ক্যানোলা। ইরিগেশন কোথা থেকে হচ্ছে? দেখ, এটা দিয়ে কি করা হয় বল। এই ছোট্ট ছোট্ট জায়গাটা এঁকেছি, পিছনের লোকজন বুঝতে পারছিস কি? এটা দুটো গর্ত করা আছে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস? এইটায় একটা আছে ইনস্ট্রুমেন্টের টিপে, একটা আছে ইনস্ট্রুমেন্টের উপরের দিকে। এটাও ঠিক সেরকম কনকেভিটি আছে, কনকেভিটি আপওয়ার্ডস রাখবি, রেখে এরকম করে ধরে থাকবি। আর এটা এরকম ঝুলিয়ে রাখবি না, এটা বাম হাতে ধরবি, ঠিক আছে। এটা বাম হাতে ধরে রাখবি। কেউ লেফট হ্যান্ডেড হলে এটা লেফট হ্যান্ডে ধরবি, এটা রাইট হ্যান্ডে ধরবি, ঠিক আছে। এবারে বল কোন এটা দিয়ে, কোন হোলটা দিয়ে কি কি ইউজ হয়? সামনেরটা দিয়ে ইরিগেশন, সবাই কি তাতে বলবি?
সামনেরটা অ্যাসপিরেশন। কে কে সামনেরটা অ্যাসপিরেশন বলবি বল? তার মানে সামনেরটা অ্যাসপিরেশন, তাই তো? এটা এইটাই বলছি, এটাই বলছি। এটাই দুটো ফুটো আছে, এই যে দুটো, এর মধ্যে একটা সামনে আছে একটা উপরে আছে, একটা একদম ইনস্ট্রুমেন্টের টিপে আছে, একটা উপরে আছে। কোনটা কি কাজে ইউজ হয় বল? আচ্ছা, এবারে বল এটা আমি কোথায় কাজ করি? লেন্সটাকে বের করার জন্য নয়, লেন্স বার করা হয়ে গেছে, তারপরে এই ক্যাপসুলের ব্যাগটা পড়ে আছে, এটা অ্যান্টিরিয়র ক্যাপসুলের এক্সিস করা আছে, এই ক্যাপসুলের ব্যাগটা পড়ে আছে, এর ভিতরে গিয়ে আমি এটা নিয়ে যে মানে এক্সট্রা নিউক্লিয়ার যে পোরশনগুলো আছে ওগুলোকে বের করবো, কর্টেক্স আছে কি কি আছে, ভিস্কো আছে, ওটা বের করব। এই যে মেমব্রেনটা, এর নিচে কি আছে? এই যে মেমব্রেনটা, এর নিচে কি আছে? পোস্টার ক্যাপসুলের নিচে ভিট্রিয়াস। তাহলে আমি যদি এই শার্প মানে একদম ধারে অ্যাসপিরেট করি, আমি টানছি, ভ্যাকুয়াম ক্রিয়েট করছি, এটা আমার এতে লেগে গেল, টাচ হলো, ক্যাপসুলটা চলে এলো, তাহলে কি হলো? ভিট্রিয়াসও চলে এলো, ক্যাপসুল রেন্ট হয়ে গেল, ভিট্রিয়াস চলে এলো। এবারে যদি আমি সামনে, এটা একটা যেটা বললো যে সামনে অ্যাসপিরেট করছি, 2 নম্বরটা আমি বলছি যে সামনে আমি ইরিগেশন করছি, মানে জল দিচ্ছি, ফোর্সফুলি জল দিচ্ছি, উপর থেকে জলটা আসছে, বাই গ্র্যাভিটি জলটা যাচ্ছে। তাহলে যখন আমি এখানে ধর চলে এলো, তখন কি হবে? ক্যাপসুলটা জলের ফ্লোয়ে নিচের দিকে চলে আসবে, ক্যাপসুলটা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? আমি যদি একটা পাতলা স্ট্রাকচারকে ধরে টানি, সেটা ছিঁড়ে যাবে, কিন্তু একটা পাতলা স্ট্রাকচারকে আমি জল দিয়ে ঠেলছি, কোনো শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে নয়, কিন্তু জল দিয়ে পুশ করছি। এর আগেও জল দিয়ে পুশ করেছি, হাইড্রো ডিসেকশন, হাইড্রো ডেলিনিয়েশন করেছি, তাতে ক্যাপসুল ফুটা হয়নি। তাহলে আমি ওই জায়গায় জল দিয়ে আমি যখন ফোর্সফুলি দিচ্ছি, ক্যাপসুলটা নিচে চলে যাবে, তাহলে কি এক্ষেত্রে বেঁচে যাবে। এই ফান্ডাটা মাথায় রাখবি, তাহলেই মনে থাকবে যে সামনেরটা হচ্ছে ইরিগেশন, যেটা উপরে। আমি তো উপরেরটা এরকম করে রাখছি, উপরে তো কিচ্ছু নেই, অনেক উপরে কর্নিয়া আছে, তাহলে কোনো ড্যামেজের চান্স নেই। এটা নিয়ে যখন এর তলায় যাবো তখন অ্যান্টিরিয়র ক্যাপসুলটা ধরতে পারে ম্যাক্সিমাম, তাতেও কোনো প্রবলেম নেই। এখানে যদি যাই, অ্যান্টিরিয়র ক্যাপসুলটা ধরতে পারে অ্যাসপিরেট করলে, উপর থেকে অ্যাসপিরেট করলে, কিন্তু তাতে অতটা প্রবলেম নেই। পোস্টেরিয়র ক্যাপসুলটা কাটলে প্রবলেম আছে। তাহলে উপরেরটা হচ্ছে সামনেওয়ালা ইরিগেশন। এবারে ইরিগেশনটা কি করে আসছে, কোথা থেকে আসছে? সিরিঞ্জ কানেক্ট করা থাকে না, হচ্ছে ইরিগেশন। ইরিগেশন উপরে রিঙ্গার ল্যাকটেট বা বিএসএস সলিউশন দেওয়া আছে, মোটামুটি 1 মিটার ডিস্টেন্সে উপরে দেয়া থাকে, যেমন তুই ফোর্স চাস তেমন ফোর্সে উপরে দেয়া থাকবে, বাই গ্র্যাভিটি ওটা আসছে। আর অ্যাসপিরেট কি দিয়ে করছি, সেই হাতে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা হচ্ছে, এই 10 ml বা 5 ml সিরিঞ্জ এখানে লাগিয়ে উইথড্র করে এখানে ভ্যাকুয়াম তৈরি করা হচ্ছে, ঠিক আছে? এটা কি কি কাজে ইউজ হয়? কর্টেক্স বের করতে, আর লেন্স বসানো হয়ে গেছে, তারপরে যে ভিস্কো দেয়া আছে, ভিস্কোটা বের করতে কাজে লাগে। এগুলো পরে হবে। আচ্ছা, এটা কি বলতে পারবি? দেখ, এটা তোদের পড়ালাম, এটা হুক হতে পারে, চপার হতে পারে, খুব কাছ থেকে না দেখলে কেউ বুঝতে পারবি না, ওটা তো বোঝাবার দরকার নেই। এটা ধরে মনে হয় যদি শার্প, তাহলে এটা শার্প চপার, যদি মনে হয় ওটা ছোট, তাহলে ওটা ডায়ালার বা সিনস্কি হুক, আর যদি মনে হয় একটু বড়ও আছে কিন্তু সামনেরটা ব্লান্ট, তাহলে ওটা ব্লান্ট চপার। তো এই তিনটের মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছিস? আগে এই দুটো বল। এটা একদম টাইনি স্ট্রাকচার একটা, এটা একটা মোটা মতো হেলদি রাউন্ড স্ট্রাকচার। এটা কি এত মোটা জিনিস কর্নিয়ার মানে ইন্ট্রাকুলার ঢোকাবার দরকার পড়ে না, এগুলো ইন্ট্রাকুলার নয়। ইন্ট্রাকুলার যা যা সবকিছু সরু সরু দেখতে পাচ্ছি, সবকিছু সরু সরু। এটা কি ইন্ট্রাকুলার? এটা কি ইন্ট্রাকুলার?
এটা তো কনজাংটিভা বা কর্নিয়া সেলাই করছি, এটা বাইরে এক্সট্রা অকুলার। আচ্ছা, এটা পড়ানো হয়নি। এটা হচ্ছে মাসল হুক, একটা জায়গা থেকে মাসল যাচ্ছে, তার নিচ থেকে আমি এটাকে হুক করে নিলাম, ঠিক আছে। এটা তাহলে কি সার্জারির ক্ষেত্রে কাজে লাগে? স্কুইন্ট সার্জারি। কেমন ভাবে এটা ইনসার্ট করা হয়? এই যদি গ্লোভ হয় আর এটা ধর মাসল, না মাসল ওটা না, মাসল হচ্ছে এইটা, ঠিক আছে। এক্সট্রাকুলার মাসল যেগুলো আছে এরকম হয়ে আছে, এটা ধর কর্নিয়া সাইড, আমি এখানে পেরিটমি করা আছে, ওটা তো কনজাংটিভার নিচে অ্যাটাচড হচ্ছে, স্ক্লেরাতে অ্যাটাচড হচ্ছে, তাহলে আমি পেরিটমি করলাম, করে স্ক্লেরাতে আমি এই ডিরেকশনে, এই মাসেলের যদি ডিরেকশন হয়, প্রথমে আমার এই মানে যে অ্যান্টেরিয়র পোর্শনটা ওটা মাসেলের ডিরেকশনে ঢোকালাম। যখন আমি লিম্বাস থেকে ডিস্টেন্সে, যে ডিস্টেন্সে মাসেলটা ইনসার্ট হচ্ছে তোরা জানিস কত মিলিমিটার ডিস্টেন্সে, কত মিটার ডিস্টেন্স থেকে যখন গেলাম তার থেকে আরেকটু এগিয়ে আমি হাতটাকে ঘুরিয়ে দিলাম। এবারে আমি ইনস্ট্রুমেন্টটাকে এরকম করে রাখবো যাতে আমি স্ক্লেরার দিকে, যখন আমি এদিকে অ্যান্টেরিয়রলি আমি এগোবো, এর ইনসারশনের নিচ দিয়ে যাব, আমি যদি এরকম করি মাসেলের উপর দিয়ে চলে আসবো, আমাকে তখন এরকম রাখতে হবে, রেখে এর নিচ থেকে এরকম করে নিয়ে এলাম, ঠিক আছে। এই বরাবর যাব, এরকম করে না, এই সামনে একটু অ্যাঙ্গেল করে রেখে এদিকে যাব, ঠিক আছে। গিয়ে তারপরে এবার সামনের দিকে টানবো, ঠিক আছে। তাহলে ওখানে টানলাম, তারপরে কিছু দিয়ে ধরবো, ধরে যা করার সেটা করব। এটা কি? দেখ দুটোই সেম, মাথায় এরকম এস এর মতো, এটারও মাথায় এস এর মতো, এটা বড় এটা ছোট, এবং এটাই ভিতরে টুথ আছে, ঠিক আছে। এটাই কোনো কিন্তু টুথ নেই, এস এর মতো কিন্তু টুথ নেই, এটাই টুথ আছে এবং বড়। এটা তাহলে কি? সুপিরিয়র রেকটাস ব্রিডল ফরসেপস। কেমন করে ধরে? এটার ধরাটা পুরোপুরি আলাদা, কারণ সুপিরিয়র রেকটাসটা পেশেন্ট শুয়ে আছে, সুপিরিয়র রেকটাস উপরের দিকে আছে, আমি যদি এরকম করে ধরি পারবো কি? তাহলে কেমন করে ধরতে হবে দেখা দেখি, হেভি কনফিডেন্টলি দেখাচ্ছিস। দে এবার দে, নিয়ম সবার জন্য এক, কনকেভিটি উপরে, এটা সামনের ছোট্ট টুথ, ওটার দিকে নাক গলাবি না, এইটা এটা উপরে থাকবে, এটা যদি না তো নিচের দিকে থাকে তাহলে আমি ধরবি কি করে? ধরবি সেম ভাবে, হাতটা ঘোরাবি, ঠিক আছে। হ্যাঁ, এবং এটা রাইট হ্যান্ডে ধরবি না, এটা তোদের যেটা নন ডমিনেন্ট হাত সেই হাতে ধরবি। এটা এরকম করে ধরে নিলি, সুপিরিয়র রেকটাসটা এরকম করে আমি গ্লোবের ভিতর দিয়ে ঢোকালাম, এতে কিন্তু পেরিটমি কিছু করলাম না, কনজাংটিভা সমেত সুপিরিয়র রেকটাসটা ধরার চেষ্টা করছি, পাচ্ছি না, অনেক ধরে ধরিনি, ধরে তুললাম, সুপিরিয়র রেকটাসটা দেখতে পেলাম। এবারে এটাই আমার নিডল ধরা আছে, নিডলটা দিয়ে এখান থেকে আমি নিয়ে নিলাম। কেন আমি এটা বামাতে ধরলাম? কারণ ডানাতে আমাকে এটা ধরতে হবে, এই কাজটাই ফাইন কাজ, এটা আমি বামাতে পারবো না, ওই জন্য এটা দিয়ে আমাকে করতে হলো, করে তারপরে ছেড়ে দিলাম, দিয়ে টানলাম। তাহলে এটা কেমন করে ধরবি? সেম ভাবে, শুধু বাম হাত দিয়ে, ঠিক আছে। এবং এই কনকেভিটি সবসময় আপওয়ার্ডস, মিডিয়ালি, অ্যান্টেরিয়রলি, ঠিক আছে। যখন তুই করবি ধরবি তখন পোস্টেরিয়রলি আনতে হবে। আচ্ছা, আর এটা কি? এইগুলো কেরাটম ফেরাটম, ওগুলো রং চঙ, এটা ডায়ালিটার লাগছে, তাহলে এটা কি? এটা ওরে ভাই সাইড পোর্ট ওইগুলো, এটা ভাব মাথায় একটা পেতলের কিছু জিনিস দেয়া আছে যাতে রাস্ট না পড়ে, পিতলের আর একটা প্রপার্টিও আছে, অনেকক্ষণ থেকে হিট ধরে রাখতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে থার্মাল কটারি, থার্মাল কটারি, ঠিক আছে। এখানে এই বলটা দেওয়ার মানে হলো, এখানে অনেক একটা বল দেওয়া থাকে, তার মাথায় একটা সুচ মতো দেওয়া থাকে, সুচটা হলো তুই পয়েন্টেড টিপে এনার্জিটা দিতে পারবি, হিটটা দিতে পারবি, আর এই যে মোটা আছে অনেক মেটাল আছে এখানে, মেটালটা অনেকক্ষণ ধরে হিটটা স্টোর করে রাখতে পারবে। কিভাবে এটা গরম করবি? বিড়ি খাস, লাইটার জ্বালাবি, লাইটার জ্বালিয়ে গরম করবি, ঠিক আছে। ঠিক আছে, ওটিতে মোমবাতি নিয়ে যেতেই পারিস, যা ইচ্ছা নিয়ে গিয়ে এটাকে গরম করে দিতে হবে, ঠিক আছে। এটাকেও কেমন ভাবে ধরবি?
না না, এই শুরু আছে, শেখা লাগবে না। এটাকে কেমন করে ধরবি? গরম করবি এরকম করে, ইউজ করবি এরকম করে, কারণ শার্প এন্ডটাকেই তুই টিপ পয়েন্টেড এন্ডটা, একটা ব্লিডার পয়েন্ট দেখতে পাচ্ছিস, একটা ব্লাড ভেসেল দেখতে পাচ্ছিস, তার উপরে চাপতে হবে এরকম করে, এরকম করে ধরলে এরকম করে চাপতে হবে। সুতরাং এটা উল্টো ভাবে ধরতে হবে। কোনটার কি কাজ? এগুলো এক্সেপশন খুব কম, এটাই একমাত্র মনে হয় এক্সেপশন আছে যেটা উল্টো ভাবে ধরতে হবে। এটা কি? ফাংটাম ডায়ালিটার। কিভাবে ইউজ করবি? পেনের মতন ধরে তারপরে প্রথমে ভার্টিক্যালি হরিজন্টাল পার্ট, ঠিক তেমন ডিরেকশনে এটা জাস্ট রোটেট করতে করতে এগোতে হবে। এগুলোর নাম ও সায়েন্টিস্টের নাম বই জানে, আমি জানি না। কি নাম আমি জানি না, ওগুলো বইয়ে পড়ে নিবি। বল তাহলে এটা কোনটার কি হোল্ডার? তাহলে বল এবার কোনটা কি, বলতে পারবি কোনটা কি এবার? এটা দেখে ইয়েলোটা সাইড পোর্ট, স্ট্রেট তো, এটা স্ট্রেট, বাকি দুটো একটা অ্যাঙ্গেল আছে, যেটা স্ট্রেট ওটা হচ্ছে সাইড পোর্ট। এটা কেমন ভাবে ধরবি? পেন হোল্ডিং ফ্যাশন সেম, কিন্তু ভাব এটা স্ট্রেট আছে, এই মাথাটাকে তোর যে কোনো ইনস্ট্রুমেন্টের মাথাটাকে তোর প্যারালালি রাখার চেষ্টা করবি। এটাকেও যখন ধরবি মাথাটাকে প্যারালালি রাখার চেষ্টা করবি, যে কোনো ইনস্ট্রুমেন্টকে মাথাটাকে প্যারালালি রাখার চেষ্টা করবি মাটির সঙ্গে। তাহলে এটাকে প্যারালালি রাখতে গেলে এরকম করে ধরতে হবে, এটা ধরবি এরকম করে। পেন হোল্ডিং ফ্যাশন সেম, কিন্তু এই রকম ভাবে তুই যে হ্যান্ডেড সেই হ্যান্ডে ধরবি এবং মিডিয়ালি এটার মুখটা রাখবি। আর একটা জিনিস মাথায় রাখবি, এটা কিন্তু সুই নয়, এটা একটা ফ্ল্যাট সারফেস। এই ফ্ল্যাট যে সারফেসটা ওটাকেও প্যারালালি রাখবি, এরকম রাখবি না, এরকম রাখবি, ঠিক আছে? যাতে আমি যখন ঢোকাবো একটা সাইড বাই সাইড কাট হয়। আচ্ছা, এবারে এই দুটো হচ্ছে একটা অ্যাঙ্গেল আছে, এলবো আছে, ঠিক আছে? এলবোর পরের পোর্শনটুকু, এলবোটা দেখ সেম ডিগ্রিতে অ্যাঙ্গেল আছে, সেম ডিগ্রিতে অ্যাঙ্গেল আছে। এবারে তার মাথার যে শেপটার পার্থক্য কি আছে? একটা ডায়মন্ড শেপ আর একটা ক্রিসেন্ট শেপের, ক্রিসেন্ট শেপের। তাহলে যেটা ক্রিসেন্ট শেপের ক্রিসেন্ট নাইফ, যেটা ডায়মন্ড শেপের কেরাটম, কেমন ভাবে ধরবি? ধর, তুই ধর দেখি, ধর। শোন, তোদেরকে বলছি প্রত্যেক সোমবার করে এর মাথায় জল ঢালবি। তুই উল্টো এখনো কিভাবে ধরছিস? এতক্ষণ পরে ঠিক হলো, এবং এখনো ঠিক হয়নি। এটাকে মানে পুরো প্যারালাল রাখতে হবে। আরো নিচু কর হাতটা, আরো উঁচু, মানে এই নিচের দিকটা উঁচু কর। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে, মাথায় থাকবে, বাকিদেরও মাথায় থাকবে। কি করতে হবে দে, তুই যে ধরেছিলি, ধরে এটা এরকম রাখছিস, কিন্তু এটা আমরা কি করি, মেন স্পোর্টটা এন্ট্রি করি, তাহলে এই পোর্শনটা অ্যান্টেরিয়রলি রাখতে হবে, ঠিক আছে? এটা অ্যান্টেরিয়র রাখতে হবে, এটা এই দুটো ক্ষেত্রে একই, এটা সামনের দিকে ধরবি, ঠিক আছে? যদি কিচ্ছু না মাথায় থাকে তাহলে এই ফান্ডাটা যে সামনের পোর্শনটা প্যারালালি থাকবে, মিড লাইনে থাকবে এবং অ্যান্টেরিয়রলি থাকবে, এই বরাবর, ঠিক আছে? আর যদি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের আলাদা আলাদা কাজ মাথায় থাকে, তাহলে ভাববি ওটা কি কাজে ইউজ করব। এটা হচ্ছে আমার টানেল করার কাজে ইউজ হয়, তাহলে আমি এরকম করে ধরবো সামনের দিকে। যদি না মনে থাকে তখন একটু বাঁকিয়ে নিয়ে এরকম ধরবি, ঠিক আছে? হ্যাঁ, না মনে থাকলে সবগুলোর একটাই ফান্ডা, এই বরাবর, এই এই যে সরি বলতে হয় এরকম করে, তো এরকম করেই ধরবি, এরকম করেই ধরবি, ঠিক আছে? আচ্ছা, এটা কি? এটা কিভাবে ধরবি? এটার কাজ মনে করে ধর, কে ধরবি? আমি এটাকে ধরতে বলেছি, আমি স্যান্ডউইচ মেথডে বের করতে বলিনি। স্যান্ডউইচ মেথডে ধরতে পারবি?
হ্যাঁ লেন্স থেকে ধরতে পারবি। ঠিক আছে, যদি তোকে শুধু বলে এটাকে একলাকে ধরো, এটার মাথাটা কিন্তু থাকবে সামনের দিকে, কারণ মেন পোর্ট থেকে লেন্সটাকে বের করতে চাইছিস। যদি বলে স্যান্ডউইচ মেথডে কিভাবে বের করবে, দুটো হাতে দুটো ইনস্ট্রুমেন্ট, এই হাতে এটা মেকটিসটা, এই হাতে হচ্ছে সিনস্কি হুক বা আইউএল ডায়ালার, যাই হোক। চপার নয়, চপার একমাত্র ফেকোতে লেন্সটাকে কাটার জন্য, ঠিক আছে। বাকি সমস্ত জায়গায় আইউএল ডায়ালার। আর যদি পিউপিলে কিছু টিয়ার হয় বা পিউপিল ডায়ালিসিস হয় তাহলে আইরিশ রিপোজিটার। তাহলে এটা কিভাবে ধরবি? এটা হচ্ছে বাটি আর এটা হচ্ছে চামচ। বাটিতে লেন্সটাকে নিলাম, এটা প্রথমে লেন্সটাকে নিলাম, তারপরে এখান দিয়ে নিয়ে লেন্সের একটা লেন্স দে, বিশাল বড় লেন্স পেয়েছি। এই লেন্সটাকে হচ্ছে না, ঠিক আছে। এর উপরে লেন্সটাকে নিলাম, নিয়ে বাম হাতের একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে বাম হাতে ডায়ালারটা নিয়ে এর উপরে দিলাম, ঠিক আছে। তারপরে কিভাবে এরকম করে দুটো হাত বের করব একসঙ্গে, এবং বের করবার সঙ্গে ডিরেকশনটা হবে এটার যেমন ডিরেকশন, এইটার উপর থেকে এরকম আনবো, ঠিক আছে। এই দুটো হাতে এই আনবো, এইরকম একসঙ্গে ধরে এই আনবো, এরকম ডাইরেক্ট নয়, এই। আর যে কোনো ইনস্ট্রুমেন্ট চেষ্টা করবি এই জয়েন্টের কাজ নয়, এই জয়েন্টের কাজ। অন্যান্য সার্জারিতে রিস্টের কাজ, আমাদের সার্জারিতে এই কাজ, এই জয়েন্ট, এই ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট গুলো এইভাবে বের করে আনবো, ঠিক আছে। এই দুটো হাত হচ্ছে কপালে রেস্ট করার জন্য, এই জায়গাটা, এটা কি বলি কার্পাল, এই জায়গাটা দিয়ে রিস্ট জয়েন্ট দিয়ে এটা রেস্ট নেব কপালের উপরে, এরকম ভাবে বের করে আনবো, ঠিক আছে।